আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে কুল গাছটা দেখতেছেন এটা হচ্ছে থাই আপেল কুল। আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। আ আমার ভিডিও অনেকে বলতেছে যে কাটিং করলে নাকি গাছ মারা যায়। হ্যাঁ, যদি কাটিং হয় তাহলে গাছ অবশ্যই মারা যাবে। কাটিং এরও একটা নিয়ম আছে। আর এই কাটিংটা দীর্ঘত ৩ থেকে ৪ বছর ধরেই এইটা মানে চালু হয়েছে যে কুল গাছ কাটিং করতে হয়। কুল গাছের ছালটা তুলে দিতে হয়। এটা আগে কেউ করে নাই। এই ইদানিং ধরে ২-৩ বছর ধরে মানুষ এটা করতেছে। এজন্য যদি আপনি কাটিং যদি ভুল করেন তাহলে গাছ অবশ্যই মারা যাবে। আর কাটিং করে দিলে উপকারটা কি আর ক্ষতিটা কি সেটা আমি বলতেছি। আপনি যদি কাটিং করে দেন, ধর যদি আপনি গাছটা কাটিং করে দেন যখন আপনার গাছে পুরোদমে কালার চলে আসবে, তখন আপনার গাছটা কাটিং করে দিতে হবে। কিছু সব মানে একটা গাছে ফল সব কয়টা ফল একরকম থাকে না। এটা সবাই জানে। এই ফলটা বড়, এই ফলটা ছোট। আপনি যখন গাছটা কাটিং করে দেবেন, তখন ফলের সাইজ আস্তে, আস্তে আপনিই দেখলে বুঝতে পারবেন যে না সব কয়টা ফলের সাইজ একরকম হয়ে যাচ্ছে। কোনোটা ছোট, কোনোটা বড় ওরকম হয় না। কিছু ১৯-২০ থাকতে পারে। এজন্য ১৯ আর ১৫ আর ২০ থাকবে না। একটু কম বেশ হতে পারে কিন্তু বেশিরভাগ কাটিং করে দিলে ফলের সাইজটা ভালো হয়, মোটা হয় এবং সব কয়টা ফল একই সাথে পাকে। যদি কাটিং করে দেন তাহলে ফল কাটা সব একসাথে পাকবে, আগ পিছ হবে খুবই কম। এইজন্য কাটিং করে দেওয়া হয়। আর কাটিংয়ে যদি আপনি ভুল করেন, গাছ কাটতে যদি আপনি ভুল করেন তাহলে অবশ্যই গাছটা মারা যাবে। অবশ্যই গাছটা মারা যাবে। সেই ভুলটা করা যাবে না। তারপরে আপনার গাছটা কাটিং করতে হবে কিরকম? এই যে গাছটা হচ্ছে এই জায়গার থেকে আপনি কাটিং করবেন। আপনার যতটুকু একটা আইডিয়া আছে যে আমি এই গাছ থেকে এতটুকু গাছটা রাখবো, ১ বিঘাত রাখবো কি ১ হাত রাখবো সেটা যার, যার ইচ্ছা। যেখান থেকে সে গাছের হাইট মন মতো রাখা যায় যে আমি ১ হাত রাখলাম কি ২ হাত রাখলাম এটা যার, যার ইচ্ছা। আমি বিঘেত খানেক রেখেছি। এই যে পুরো ১ বিঘেত রেখেছি। আমি এটা এই জায়গা থেকে কেটে দেবো। এটা হচ্ছে সাইডের ব্রাঞ্চ এটা আমি রাখবো না। আমি একটা ব্রাঞ্চই রাখবো। এই যে আমার এটা হচ্ছে গ্রাফটিং এর চারা, দেশি চারা। দেশি চারার থেকে আমি এটা ১ বিঘেত নিয়েছি এই যে। ১ বিঘেত রেখে আমি এই জায়গা থেকে কাটিং করে দিয়েছি। এই কাটিংটা যদি আমি এতটুকু যদি করতাম কাটিংটা তাহলে আমার গাছটা মারা যেত, শুকায় যেত, মারা যেত। যদি আপনি বেশি করে ফেলান, ছালটা যদি বেশি তুলে ফেলান, তাহলে এটার থেকে আপনার ভাইরাস লাগে। রোদে এটা শুকায় যায় বেশি। এটা যদি আপনি বেশি ছাল তোলেন, তাহলে রোদে এটা শুকায় যায়, তখন গাছটা মারা যায়। আর এটা যদি আপনি ১ টিপ রাখেন, যে এই আঙুলের একটা টিপ থাকবে অথবা ১ ইঞ্চি, এর বেশি রাখা যাবে না। এতটুকু ছালটা আপনার তুলে দিতে হবে। এই পরিমাণ যদি আপনি কাটেন, তাহলে একটা গাছও আপনার মরবে না। এটা ১০০ তে ১০০ গ্যারান্টি, একটা গাছও আপনার মরবে না। যদি এই পদ্ধতি আপনি কাটিং করেন তাহলে একটা গাছেরও কোনো ক্ষতি হবে না এবং গাছ মরবে না। আর আপনি যদি ছাল বেশি তুলে ফেলান তাহলে অবশ্যই ক্ষতি হবে এবং গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইজন্য যারা বাগান করেছেন যে মনে করেন যে গাছ কাটিং করলে যে গাছের ক্ষতি হবে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি না, কোনো ক্ষতি হবে না। আপনারা নির্ভয়ে দ্বিধাদ্বন্দ্বে মানে কোনো সন্দেহ রাখা ছাড়া আপনি গাছটা কাটিং করতে পারেন এবং গাছটা কাটিং করলে উপকার হবে এবং ফলও বড় হবে, ফলের কালারও ভালো আসবে এবং ফল সব একসাথে পাকবে। ১০ কথার ১ কথা, যদি আপনারা এইভাবে কাটিং করেন তাহলে গাছ মরবে না এবং ক্ষতির চাইতে উপকারটাই বেশি হবে। যারা নতুন বাগান করছেন, যারা কাটতে ভয় পাচ্ছেন তারা ইউটিউবে যাবেন, যেয়ে দেখবেন। আরও অনেকের চিনিয়ে মানে সাজেশন নিবেন, তারপরে কাটবেন যদি ভয় লাগে। ঠিক আছে? আমাদের এই পাশে যারা কুল বাগান করেছে সবাই একই টেকনিকটা ব্যবহার করে। সবাই এই কাজটা করে। আমিও করেছি এবং আশা করি যে ভালো রেজাল্টই পাবো। সবাই যখন ভালো রেজাল্ট পায় আমিও ইনশাল্লাহ পাবো। আর এইভাবে যদি আপনি গাছ অল্পটুক যদি ১ ইঞ্চি ১ টিপ যদি আপনি গাছ কাটিং করেন, ছাল যদি তুলে দেন, আর হচ্ছে যে শক্ত কাঠটা ওতে কোনোভাবেই ওটাকে মানে আঘাত করা যাবে না। স্রেফ ছালটা তুলে দিতে হবে। তাহলে একটা গাছও আপনার মরবে না। এই ছিল মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।